হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আর আজ আমি তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করছি সেটা হলো আমাদের ইন্ডিয়া যাওয়ার ব্লগ। হ্যাঁ, 2 মাস আগে আমরা ইন্ডিয়া গেছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমাদের ছোট্ট বেবি ইভা। তখন ওর বয়স কত ছিল জানো? মাত্র 3 মাস। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, 3 মাস বয়সেই ইভা ইন্ডিয়া গেছিল। আর ইভার ফ্লাইট ছিল, প্রথম ফ্লাইট ছিল ইভার, যখন ওর বয়স ছিল 3 মাস। আর আমাদের ফ্লাইট ছিল নিউ ইয়র্কে জেএফকে এয়ারপোর্ট থেকে। আর এই যে আমরা এয়ারপোর্টে ভেতরে ঢুকে গেছি, আর আমাদের ছোট্ট ইভা দেখো স্ট্রলারে বসে আছে, আর ও তো খুব হ্যাপি ছিল। আর পুরো জার্নিতে ও আমাদের কিন্তু খুব সাপোর্ট করেছে, যেটা তোমরা ব্লগটা দেখার সাথে সাথে বুঝতে পারবে। আমাদের লাগেজ ছিল টোটাল 3টে, আর কেবিন লাগেজ ছিল 2টো। এই দেখো আমাদের লাগেজ 3টে লাগেজ। আর এটা ছিল প্রথম লাইন, সে সিকিউরিটি চেক ইনের আগে যে তোমার বোর্ডিং পাস নেওয়ার যে লাইনটা থাকে সেটা। আর সেখানে ইভা স্ট্রলারে ছিল, আর আমি আর ওর বাবা লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা গেছিলাম, এই যে দেখো আমি ক্লান্ত শ্রান্ত আমরা গেছিলাম তোমার হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখে আমরা ফ্লাই করেছিলাম, আর সেপ্টেম্বরের 5 তারিখে আমরা কলকাতায় পৌঁছে গেছিলাম। আমাদের ফ্লাইটটা ছিল ইতিহাদ। আর আমরা গেছিলাম আবুধাবি হয়ে, ডিরেক্ট ফ্লাইট ছিল না। অবশ্য ডিরেক্ট ফ্লাইট থাকেও না, নিউ ইয়র্ক টু আবুধাবি, দেন আবুধাবি টু সিসিইউ। এই দেখো আমাদের এখানে লাগেজগুলো চেক করছে, দেন আমাদের বোর্ডিং পাস দেবে, তো সেটার লাইনে দাঁড়িয়ে। আর ইভা নিজের মনে খেলে যাচ্ছে, ইভা তার স্ট্রলারে নিজের মনে খেলে যাচ্ছে। আর আশপাশের লোকজনদের দেখেও ও কথা বলার চেষ্টা করছে, ও বুঝতে পারছে না যে ওর সাথে ঠিক কী হতে চলেছে। যাই হোক, এই লং ফ্লাইটে ও কিন্তু আমাদের বারবার বলছি খুব সাপোর্ট করেছে। এই যে ওর বাবা সামনে এগিয়ে যাচ্ছে, আর আমি পেছনে এগিয়ে চলেছি ইভাকে নিয়ে। এখন আমাদের ইমিগ্রেশন হবে মেবি। ইমিগ্রেশন কমপ্লিট করে সিকিউরিটি চেক ইন করে আমরা চলে গেছিলাম এয়ারপোর্টের ভেতরে। আমাদের ওয়েটিং যে যত নম্বর গেটে ছিল সেখানে আমাদের মেবি গেট ছিল A2, যেহেতু 2 মাস আগে ফ্লাই করেছি তো আমার এখন অতটা ঠিক মনে নেই। কিন্তু চলো তোমাদের সাথে যেতে যেতে দেখাচ্ছি আমরা কত নম্বর গেটে ওয়েট করছিলাম। আর এখন ইভা ওর বাবার কাছে। আর এটা দেখছো তোমরা সবাই নিউ ইয়র্কে জেএফকে এয়ারপোর্টটা তো খুবই সুন্দর, খুবই বড়, বেশ ভালো লেগেছে। আর এয়ারপোর্টে হ্যাঁ, যারা নিউবর্ন দের নিয়ে ফ্লাই করবে, অথবা যারা ফ্লাই করছো আন্ডার 1 বা আন্ডার 2 এজের বেবিদের নিয়ে, তারা অবশ্য অনেকেই জানো, বাট আমি জানিয়ে রাখি, প্রত্যেকটা এয়ারপোর্টে কিন্তু নার্সিং রুম থাকে, যেখানে বেবিদের নিয়ে গিয়ে তোমরা ফিট করাতে পারো, চেঞ্জ করাতে পারো ডাইপার, আর রেস্টও নিতে পারো বেবিদের সাথে। তো নার্সিং রুমে আমরা গেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমরা বসার জায়গায় চলে এসেছি, এখানে বসে এবার ওয়েট করব। আমরা ফ্লাইটে টাইমিংয়ের যথেষ্ট টাইম আগে আমরা পৌঁছে গেছি।
তো এখন এই এরিয়াতে বসে আমাদের ওয়েট করতে হবে। এখানে আমি বসে আছি আর ওখানে আমার ছোট্ট মেয়ে ইভা, ও কিন্তু খুব মজায় আছে। আর আজকের এই ব্লগটা ইভার ইন ফিউচারের জন্য আমি সেভ করে রাখলাম। যখনও বড় হবে তখনও দেখবে যে ওর প্রথম ফ্লাইট ছিল যখন, ওর এজ ছিল 3 মাস, আর তাও লং ফ্লাইট ইউএস টু ইন্ডিয়া। তো এটা ইভারও একটা স্মৃতি হয়ে থাকবে, আমার কাছেও একটা মেমোরি হয়ে থাকবে ইভার প্রথম ফ্লাইট। দেখো ও কিন্তু ডিস্টার্ব ফিল করছিল, আমি ওর মুখে হাত দিচ্ছিলাম বলে, যাই হোক ওকে ওর মতো ছেড়ে দিই আর আমি তোমাদের এয়ারপোর্টের চারিদিকটা দেখাই। দেখো যেহেতু যথেষ্ট টাইম হাতে ছিল সেই কারণে ইভার বাবা ইভার দাঁড়িয়েছিল, আমি বসেছিলাম, ইভা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, ও বুঝতে পারছিল না যে কী হবে, তো ও ঘুমিয়ে পড়েছিল। আর এই যে ওর দুধের বোতল কিন্তু ওর সামনেই রাখা। আর একটা কথা বলে রাখি, যারা ফ্লাই করবে ইউএস টু ইন্ডিয়া বা বাইরের কোনো কান্ট্রি থেকে, তো তারা কিন্তু কার সিট স্ট্রলার এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা ক্যারি করতে পারো। ইভার ক্ষেত্রে আমরা স্ট্রলারটাই ক্যারি করেছিলাম, কার সিট ক্যারি করিনি, আর যেটা আমাদের ক্ষেত্রে কিন্তু খুব হেল্পফুলও হয়েছিল। আর এই যে ছোট্ট ইভা চারিদিকে দেখছে বসে বসে, আর আমি সেটার একটা ক্লিপ ছোটো ছোটো নিয়ে নিলাম। আর জেপকে এয়ারপোর্টটা যেটা তোমাদের বলছিলাম প্রচুর বড়। আর এই দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেল। আর হ্যাঁ, A2 গেটে আমরা ওয়েট করছিলাম, এবার সেখান থেকে আমরা প্রবেশ করে গেলাম গেটের ভেতরে। এখন আমরা যাচ্ছি ফ্লাইটের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটও কিন্তু রেডি। আর আমাদের ফ্লাইট ছিল ইতিহাদ এয়ারওয়েজ, যেটা থেকে আমরা জেপকে টু আবুধাবি, দেন আবুধাবি টু সিসিউ এইভাবে ফ্লাই করেছিলাম। আর তোমরা নিশ্চয়ই ইভার ভয়েস ওভারও শুনতে পাচ্ছ। সো লেটস এনজয়। এখন আমি যখন ভয়েস ওভার দিই, ইভাও আমার সাথে কথা বলার চেষ্টা করে। ইভাকে ওর বাবা দেখো স্ট্রলারে করে নিয়ে যাচ্ছে। আর আমার যেহেতু কেবিন লাগেজ দুটো ছিল, তো সেক্ষেত্রে একটা ওর বাবা ধরেছিল। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে ফ্লাইটের ভেতরেও কিন্তু আমরা চলে এসেছি। এবার সিটের দিকে যাওয়া যাক। আর জানি না ফ্লাইটটা কেমন হতে চলেছে, হোপ ফর বেস্ট, কারণ এত ছোট বেবি নিয়ে এত লং জার্নি, 3 মাস ওর বয়স তখন, তো এইটুকু বেবিকে নিয়ে লং জার্নি করছি, তো সেক্ষেত্রে একটু ভয় লাগছে। বাট ভগবান আছে, ঠিকভাবে নিশ্চয়ই পৌঁছে যাব এই আর কি। ও ফ্লাইটে কান্নাকাটি করে আর শান্ত থাকে, সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে, আদারওয়াইজ কোনো টেনশন নেই। এই যে দেখো ফ্লাইটটা এখন বসে আমরা, আর এই যে ইভা আমার কোলে, ও কিন্তু এক নাগাড়ে তাকিয়ে আছে। আর যথারীতি ফ্লাইটে যে স্ক্রিন থাকে সেটা অনও করে ফেলেছি আমি, কারণ এই লং জার্নিতে উইদাউট স্ক্রিন উইদাউট সিনেমা কেউ কিন্তু এতটা সময় বসে থাকতে পারে না। ফ্লাইটের টাইম ছিল টোটাল আমাদের ওই 21-22 ঘন্টার কাছাকাছি। তো এই লং আওয়ার্স আমাদের ফ্লাইটে থাকতে হবে, তার জন্য কিন্তু কিছু তো একটা চাই। তো সেই কারণে লং ফ্লাইটের ক্ষেত্রে না প্রত্যেকটা ফ্লাইটে এরকম স্ক্রিন থাকে। আর দেখো গল্প করতে করতে আমাদের ফ্লাইট ছেড়েও দিয়েছে। তো এবার আমরা ফ্লাই করব। সো লেটস স্টার্ট। এই যে দেখো এখন উপর থেকে নিউ ইয়র্কটা দেখতে ঠিক এরকম লাগছে। আর এটা হচ্ছে ফ্লাইটের জানলার ভিউ, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। কি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা, এক কথায় যা বলার বাইরে। আর তারপর দেখা যাক এখন ইভা কী করে আর আমরা কী করি। আমরা তো বসেই থাকবো, বসে থাকা আর স্ক্রিন দেখা ছাড়া আদার্স কোনো কাজ নেই। আর ইভা কী করে সেটাই আমাদের মেন ফোকাস। তার আগে তোমাদের দেখো এই
নীল আকাশ আর নিচে নীল জল যেন মিশে একাকার হয়ে গেছে, অপরূপ সৌন্দর্য যা ক্যামেরা বন্দি না করে পারলাম না। আর তোমরাও দেখতে থাকো আর এনজয় করো। দেখো কথা বলতে বলতে ফ্লাইটে খাবার চলে এসছে, এটা দিয়েছে আমার মিল। আর খেতে খেতে চলো একটা সিনেমা দেখা যাক। আর ইভা কি করছে তোমাদের সাথে কিছুক্ষণ বাদে শেয়ার করছি। এই যে দেখো ছোট্ট ইভা ঘুমিয়ে পড়েছে। আর আমাদের মিডিলে যে সিটটা ছিল না, সেই সিটে কেউ আসেনি, তো সেই জায়গাটা খালি থাকাতে ইভা ওখানে নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পেরেছে। এই আর কি। আর ও যেহেতু খুব ছোট, সেই কারণে ওর জন্য আলাদা করে কোনো সিট বুক করিনি আর ব্যাসিনেটও নিইনি। কারণ আমার এটা মনে হয়েছিল কি ব্যাসিনেটও ও হয়তো থাকবে না, কিছু সময় থেকে ও কান্না শুরু করবে আমার কাছে থাকার জন্য। তো আমরা যেখানে আছি সেই সিটের মিডিল সিটে ইভা আছে। এই যে দেখো ইভা এখনও ঘুমোচ্ছে। আর এখন মেবি রাতের ডিনার দেবে। ঘুমোতে ঘুমোতে আবার ইভা জেগে গেছে। ওই পাশে ওর বাবা, মিডিলে ইভা আর এই সাইডে আমি। তো আমাদের তিনজনের এই জার্নি চলছে। এই দেখো ইভাকে ঢেকে দিয়েছি, কারণ এখন না একটু একটু ঠান্ডাও লাগছিলো, তো ওকে ঢেকে দিয়েছিলাম। আর এখন দেখো সকাল হয়ে গেছে, বাইরে থেকে সানলাইটও আসছে, কিন্তু ইভা ঘুমোচ্ছে, ওর এখনও ঘুম ভাঙেনি। আর আমি দেখা স্টার্ট করেছি কফি উইথ কারণ। এই দেখো ছোট্ট ইভা জেগে গেছে আর স্মাইল করছে। ও 3 মাস বয়সে মানে যা সাপোর্ট করেছে, মেবি অন্য বেবিরা হলে এতটাও সাপোর্ট করতো না। তো সেক্ষেত্রে হ্যাটস অফ ইভা। কারণ ও বলতে গেলে ফ্লাইটে একটুও কান্নাকাটি করেনি, ও হ্যাপি হ্যাপি ছিল, ঘুমিয়েছিল। আর মা বাবার সাথে হাসতে খেলতে ও কলকাতায় চলে এসেছিলো। এই দেখো এখন ফ্লাইট কত ডিস্টেন্সে যাচ্ছে সেটা দেখাচ্ছি। নিউ ইয়র্ক থেকে ছেড়েছে আর এখন ডিপাকচার হতে 5667 মাইল লেট আছে। মানে তারপরে আমরা পৌঁছে যাব আবুধাবি। ওই যে নিউ ইয়র্ক টু আবুধাবি। মানে আবুধাবি থেকে 4:45, 4 ঘন্টা 45 মিনিট, মেবি 5 ঘন্টা লাগবে। তার মধ্যে আমরা সিসিউতে পৌঁছে যাব, এই আর কি। এই যে এখন ফ্লাইটটা এখানে আছে। ফ্লাইটটা 39,002 ফিট ওপর থেকে চলছে। গ্রাউন্ড স্পিড 600 সামথিং দেখালো, 605। আর 2 ঘন্টা 20 মিনিট বাদে মেবি পৌঁছে যাব আমরা। আর এই যে দেখো এর মধ্যে লাঞ্চও সার্ভ করে ফেলেছে, যার মধ্যে ম্যাঙ্গো চিকেন ছিল, রাইস ছিল, একটা ব্রাউনি ছিল, কিছু ফ্রুটস ছিল, আর তার সাথে ছিল অরিজিৎ সিংয়ের গান। আর আবার বাইরেটা দেখো কি অপূর্ব সুন্দর। এই নীল মেঘের খেলা, নীল মেঘের ছোঁয়া যায়, একেবারে মনটা ছুঁয়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে। আর ফ্লাইটে জানলার বাইরে থেকে দেখতে দেখতে মনটা এক অদ্ভুত শান্তি পাচ্ছিল। আর তার সাথে আমার ইভা, দেখো ইভা এখন কত রকমভাবে যে কমিউনিকেট করার চেষ্টা করছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ওর ভয়েস।
নিজের মনে খেলে যাচ্ছে আর নিজের মনে ও ভয়েস ওভার দিয়ে যাচ্ছে। ওর কিন্তু কাউকে দরকার নেই, ও একাই আছে। আর এবার আমরা একেবারে চলে এসেছি আমাদের জার্নির শেষের দিকে, মানে আবুধাবি টু কলকাতার ফ্লাইট এবার আমরা নিয়ে ফেলেছি। আর মাত্র 4.5 থেকে 5 ঘন্টার অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের স্বপ্নের শহর, আমাদের দেশ, দেশের মাটিতে পা রাখবো। আর দীর্ঘ 1 বছর 8 মাস পর এই যে নিজের দেশের মাটিতে পা রাখা, নিজের শহরে পৌঁছানো, এই যে অনুভূতি, যারা বিদেশে থাকে কেবলমাত্র তারাই আমার সাথে এই মুহূর্তে রিলেট করতে পারবে। যারা প্রায় 2 বছরের কাছাকাছি বাড়ি যায়নি তারা এই ফিলিংসটা বুঝতে পারবে। আর যত ফ্লাইট টেক অফের দিকে যাচ্ছিল জানলা থেকে, সন্ধেবেলার মানে রাতের শহর কলকাতার এই ভিউটা দেখে মনটা একেবারে খুশিতে ঝলমল করে উঠছিল। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব। আর এই দেখো কথা বলতে বলতে ফ্লাইট অলমোস্ট চলে এসছে রানওয়ের মধ্যে, আর খুব সুন্দরভাবে বাইরেটা বোঝা যাচ্ছে। আর তোমাদের কি বলবো আমি, আমার ছোট্ট মেয়ে ইভা যে এত এত সাপোর্ট করেছে থ্রু আউট জার্নিতেও, খুব ভালো ছিল। আর আমরা টেক অফ করে ফেলেছি, ফ্লাইট ল্যান্ড করে ফেলেছে। আর এই যে ইভাকে নিয়ে ওর বাবা ইমিগ্রেশনের দিকে এগোচ্ছে, এরপর আমাদের ইমিগ্রেশন, তারপরেই বাইরে অপেক্ষা করছে ইভার দাদু দিদা, মানে আমার মা বাবা। যদিও সেই মুহূর্তটা এতটাই আবেগের, এতটাই ভালোবাসার ছিল যে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। তো এই ছিল আমাদের ছোট্ট জার্নি। বাই।